অনেকদিন ধরে তেলের পিঠা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু কোথাও পাইতেছিলাম না। আগে তো বাসার সামনে পাওয়া যেত, যে খালারা থাকতো তারা বানাইতো, কিন্তু এখনকার দিনে বাসার সামনে তেমন একটা পিঠার দোকান পাওয়া যায় না। আমাদের এলাকায় ছোটবেলায় দেখতাম যে শীত আসার আগে পিঠার প্রস্তুতি নিত দোকানদাররা। তো আমার তো সেই ভালো লাগতো, কিন্তু এখনকার দিনে পিঠার দোকান পাওয়াই যায় না। যাও দুই একটা পাওয়া যায়, সেটা হয়তো বা একটা পিঠা দুইটা পিঠার। আগের সময় অনেক রকমের পিঠা বিক্রি করতো তারা। আসসালামু আলাইকুম। তো যে বলতেছিলাম যে অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, তো বাসায় যেহেতু আমার কাছে চাল ছিল, তো ভাবলাম চালটা তো নষ্ট হয়ে যাবে, আর যেহেতু পিঠা খাইতে ইচ্ছা করতেছে আমি এটা দিয়ে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি চালটা ধুয়ে নিছিলাম, ধুয়ে শুকাইছি। আমি কিন্তু সারা চাল ভিজিয়ে রাখছিলাম। তো পরের দিন ভালো করে ধুয়ে শুকিয়ে এই যে সন্ধ্যাবেলা, সারাদিন কাজ ছিল, টোটালি কাজ শেষ করে সন্ধ্যাবেলা বসলাম। তো এই যে আমি কিন্তু চাল ভাঙছি, ভেঙে হাতে যে ছাঁকনি ছিল সেই ছাঁকনি, চালের আটা নিলাম 2.5 কাপ, ময়দা 1 কাপ এবং চিনি গুঁড়া নিয়েছি 2.5 কাপ, মানে আমাদের মিষ্টি অনুযায়ী। আর এই যে এখানে যে দলা পাকা দেখতেছো, এটা আমি আগে একটু চালের গুঁড়া একটু রান্না করে নিছি, যাতে চালটা ফুলে এবং আমার যেন কোনো সোডা দেওয়া না লাগে। আমার সোডা একদম পছন্দ না, আমার কেমন জানি লাগে, এই জন্য আমি সোডা ছাড়াই পিঠা ফুলাবো। তো যেভাবে সেই কাজ, আমি সোডা দিইনি কা, মাশাআল্লাহ আমার পিঠা অনেক সুন্দর ফুলছে। প্রথমটা হয় নাই, দ্বিতীয়টা অনেক সুন্দর হয়েছে। ফার্স্টে একটু ভয় পেয়ে গেছিলাম যে মনে হবে না, সোডা দিতেই হবে, কিন্তু না, সোডা ছাড়াই হয়েছে। এই যেটা কিন্তু পরের দিন সকালে একদম নরম ছিল। তো আমার হাতে যেহেতু কাজ ছিল, এই জন্য যে বড়টা লাস্টে এটা যা ছিল এটা দিয়ে পুরোটা বানিয়ে ফেলছি বড়টা, এই জন্য এটা সবার বড়। দেখো কি সুন্দর সফট হয়েছে। এবং আমি আরেকটা খুলে দেখাচ্ছি, ওই যে ছোট, এটা কিন্তু একদম তেলের পিঠা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমরাও চাইলে বাসায় বানাইতে পারো।